কিছু অন্ধকার আছে রবের কাছাকাছি যাওয়ার জন্য। সেই অন্ধকার রজনী আপনাকে আমাকে সবার অধিকার আছে, কিন্তু সবার সৌভাগ্য হয় না এই অন্ধকার রজনীতে রবের কাছাকাছি যেতে। রাতের 2/3 আমরা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হয়ে 2 রাকাত নফল আদায়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে আমাদের যাবতীয় কামনা বাসনা চাইতে পারি। আমরা প্রতিনিয়ত প্রত্যেক রাকাতের শুরুতে একটি আয়াত পড়ে থাকি সূরা ফাতিহার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সেই রবের কাছে সাহায্য প্রার্থনা করার উত্তম সময় হলো রাতের 2/3, অর্থাৎ রাতের শেষ ভাগে যদি আপনি উঠে 2 রাকাত সালাত আদায় করেন এবং আপনার রবের কাছে আপনার মন খুলে যা চাইতে মন চায়, 2 চোখের পানি ফেলে, 2 চোখের অশ্রু ফেলে আপনার রবের কাছে আপনি চান কি লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন যে তোমাদের যদি জুতার পিতাটাও হারিয়ে যায় তাও আল্লাহর নিকট চাও, তোমার রবের নিকট চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পছন্দ করে, ওনার কাছে চাইতে হবে, ওনাকে পাইতে হবে। আর পাইতে হলে যা যা করণীয় তার সর্বোপরি একটাই সালাত। আপনি আমি যে অবস্থায় থাকি না কেন, মৃত্যুর আগ পর্যন্ত, সেন্সলেস হওয়া আগ পর্যন্ত আপনাকে আমাকে সালাত আদায় করতেই হবে। সালাত এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত যা মৃত্যু এবং পাগল ব্যতীত, অর্থাৎ বেহুশ ব্যতীত কারো মাপ নেই। মহিলাদের ক্ষেত্রে এটা ভিন্ন বিষয়। যা হোক, সালাতের দাওয়াত দিয়ে গেলাম, কবুল করার দায়িত্ব আপনার। আমি আলাউদ্দিন শেখ মালয়েশিয়া থেকে দ্বীনে দাওয়াতের ক্ষুদ্রভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি আমার জায়গা থেকে বাস এতটুকুই, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাচ্ছি দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য। হয়তো আমার এই দাওয়াতে আল্লাহ যদি কবুল করে, কোনো এক ভাইও যদি হেদায়েত হয়, সেটা আমার পরকালের জন্য কামিয়াবি হয়ে যাবে। তো আপনি নিজে সালাত আদায় করেন, পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে সালাত আদায় করার জন্য উৎসাহ দেন, এবং আমাদের যে অনলাইন জগৎটা, এটাকে খারাপ পর্যায়ে না নিয়ে ভালো একটা কাজে ব্যবহার করুন, দ্বীনে দাওয়াতি কাজে ব্যবহার করুন। সেটা আপনার হয়তো মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হিসাবে রয়ে যাবে, আপনি এটা রেখে যান। জি, আসসালামু আলাইকুম।